দর্শক বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র যেটা নরসিংদীতে অবস্থিত, যার নাম ড্রিম হলিডে পার্ক। আজকের ভিডিওতে ড্রিম হলিডে পার্কের সব কিছু দেখানোর চেষ্টা করব, সেই সাথে দেওয়ার চেষ্টা করব পরিপূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন। ড্রিম হলিডে পার্কে আপনারা কী কী দেখতে পারবেন, এর ভিতরে কোন কোন রাইডগুলো আছে, ভূতের বাড়িতে কী দেখতে পারবেন, ওয়াটার পার্কে কী দেখতে পারবেন, বিস্তারিত সব কিছু কিন্তু থাকছে আজকের এই ভিডিওতে। সুতরাং সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। লেটস গো। আমার আজকের যাত্রা শুরু হয় ঢাকার গুলিস্তান থেকে নরসিংদী মেঘালয় লাক্সারি বাসে করে। গুলিস্তান থেকে ড্রিম হলিডে পার্ক পর্যন্ত ভাড়া 150 টাকা। যেতে সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টার মতো। বলে রাখা ভালো, এ রোডে অনেকটা যানজট থাকে, তাই যানজট এড়াতে সকাল সকাল বেরিয়ে পড়ুন ড্রিম হলিডে পার্কের উদ্দেশ্যে। আবার আপনি চাইলে ট্রেন পথেও যেতে পারেন, সেক্ষেত্রে নরসিংদী স্টেশনে নেমে বাস যোগে আসতে হবে ড্রিম হলিডে পার্কে। দর্শক বন্ধুরা, স্বাগত জানাচ্ছি ড্রিম হলিডে পার্ক থেকে। গাড়ি থেকে নামার পরে আপনারা এইরকম সুন্দর কিছু বসার জায়গা পেয়ে যাবেন। আপনারা চাইলে এখানে বসে বিশ্রাম নিতে পারেন, বিশ্রাম নিয়ে তারপরে আপনারা ভিতরে প্রবেশ করতে পারেন। পার্কের সামনে আপনারা বিশাল বড় একটা জায়গা পেয়ে যাবেন, আপনারা এখানে গাড়ি পার্কিং করতে পারেন। তবে গাড়ি পার্কিং করার জন্য এদের যে নির্দিষ্ট মূল্যের ভাড়া আছে, সেই ভাড়াটা কিন্তু আপনাদের প্রদান করতে হবে। পার্কের গেটের সামনে আপনারা যা পাবেন, তো প্রথমে যদি আমি বাম দিক থেকে বলি, তাহলে আপনারা প্রবেশদ্বার পাবেন। আর প্রবেশদ্বারের পাশে আপনারা এটিএম বুথ পেয়ে যাবেন, আপনারা চাইলে এখান থেকে টাকা উত্তোলন করতে পারেন। তো এখানে সিটি ব্যাংক আছে, ডাচ বাংলা ব্যাংক আছে, আর ইসলামী ব্যাংক আছে। আর এটিএম বুথের পাশেই আপনারা টিকিট কাউন্টার পেয়ে যাবেন। তো চলুন টিকিটটা কেটে নেওয়া যাক। সিঙ্গেল কোনো প্যাকেজ আছে? সিঙ্গেল কোনো প্যাকেজ নাই। কাপল প্যাকেজ কত? 3000 টাকা। ভিতরে প্রবেশ করার পরে আপনারা এরকম একটা গ্লোব দেখতে পারবেন। তো এটা পৃথিবীর গ্লোব ভেবে ভুল করবেন না, এটা হচ্ছে ড্রিম হলিডে পার্কের গ্লোব। আর গ্লোবের পাশেই প্রবেশদ্বার আছে, আপনারা চাইলে এর ভিতর দিয়ে প্রবেশ করতে পারেন। তো এখানে দেখতেছি ড্রিম হলিডে পার্কের যে ম্যাপ আছে, সেই ম্যাপটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এই ম্যাপ দেখার কোনো প্রয়োজন নাই, যেহেতু আমি আপনাদের সাথে আছি। সম্পূর্ণ পার্কটি আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। প্রথমে আমরা দেখতে পাচ্ছি রকিং হর্স যে রাইডটি আছে, সেই রাইডটি। তো এটা কিন্তু শুধুমাত্র বাচ্চাদের জন্য, যাদের বয়স 8 বছরের কম তারাই শুধুমাত্র এই রাইডটি করতে পারবে। তো এই রাইডটি করতে হলে প্রত্যেক বাচ্চার জন্য 70 টাকার একটা টিকিট কাটতে হবে। রকিং হর্স রাইডের পাশে আপনারা একটা ফ্রি রাইড পেয়ে যাবেন, এটাও বাচ্চাদের জন্য। এখানে বাচ্চারা ফ্রিতেই রাইড করতে পারবে। এখানে আমরা বাম্পার কার যে রাইডটি আছে, সেই রাইডটি দেখতে পাচ্ছি। তবে সকাল সকাল আসার কারণে কিন্তু মানুষজন কম, যার কারণে এটা চালু হয় নাই। মানুষজন হইলেই এখানে চালু করা হবে। আর বাম্পার কার রাইড করার জন্য 110 টাকার একটা টিকিট কাটতে হবে। আর এ পাশে দেখতে পাচ্ছেন রেসিং কার, এই রাইডটি করার জন্য আপনার 110 টাকার একটা টিকিট কাটতে হতে পারে। তো এটা শুধুমাত্র বাচ্চাদের জন্য। এটি হচ্ছে কিড জোন। তো কিড জোনে আপনারা বেশ কয়েকটি রাইড পেয়ে যাবেন। তো আপনারা যদি প্যাকেজ নিয়ে আসেন, সেক্ষেত্রে কিন্তু এই কিড জোন প্যাকেজের ভিতরেই থাকবে। আর এই পাশে একটা রাইড দেখতে পাচ্ছি। তো এটা শুধুমাত্র কিন্তু 2 বছরের কম যেসব বাচ্চার বয়স, তারাই কিন্তু এই রাইডটি করতে পারবে। ভাইয়া, এই রাইডের নাম কি? না, এই যে এটা, হ্যাঁ, এই রাইডটির নাম দিয়েছিলাম মেশিন ম্যান, তবে আসলে এটা মেশিন ম্যান রাইড না, এটা হচ্ছে স্পেসশিপ। এবার আমি জানতে পারলাম। এখানে দেখতে পাচ্ছি জাম্পিং হর্স যে রাইডটি আছে, সেই রাইডটি। তো এটাও কিন্তু বাচ্চাদের জন্য রাইড। এই রাইডটি করার জন্য আপনাকে একটা টিকিট কাটতে হবে, যার মূল্য 70 টাকা। আর আপনারা যদি প্যাকেজ নিয়ে আসেন, সেক্ষেত্রে কিন্তু এই রাইডটিও প্যাকেজের ভিতরেই থাকবে। তো মোটামুটি এখানে অনেকগুলো রাইড আছে, যেগুলো শুধুমাত্র বাচ্চাদের জন্যই তৈরি করা হয়েছে। তো চলুন সামনের দিকে যাই। ড্রিম হলিডে পার্কের অন্যতম আকর্ষণ হচ্ছে ভূতের বাড়ি। তো চলুন এখন আমি ভূতের বাড়িতে প্রবেশ করব, সেই সাথে আপনাদের দেখানোর চেষ্টা করব ভূতের বাড়িতে আসলে কি কি আছে। তো প্রথমে আমাকে আগে টিকিট কেটে নিতে হবে। তো আমি 110 টাকা দিয়ে একটা টিকিট কাটছি। তো আপনারা যদি ভূতের বাড়িতে প্রবেশ করতে চান, সেক্ষেত্রে 110 টাকার একটা টিকিট কাটতে হবে।
ও মাই গড, কই অন্ধকার তো। ওয়াও, আমি কিন্তু ড্রিম হলিডে পার্কে যে ভূতের বাড়ি আছে সেই ভূতের বাড়ি থেকে বের হলাম। তো ভূতের বাড়িতে যে ভূতগুলো আছে খুবই ভয়ঙ্কর, আর ওর ভিতরে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক চালানো হচ্ছে ভাইরে ভাই বলার বাহিরে। তো আমি একজন ক্যামেরাম্যান, আমাকে পর্যন্ত ভয় দেখাইছে। তো আপনারা যদি ড্রিম হলিডে পার্কে আসেন অবশ্যই ভূতের বাড়িতে আসবেন। আপনারা যদি বোটে উঠতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে বোটে উঠতে পারবেন। তো বোটে ওঠার জন্য 3টা প্যাকেজ চালু আছে। 3টার ভিতর 2টা হচ্ছে ফ্যামিলি আর একটা হচ্ছে কাপল। তো 4 জনের যদি একটা ফ্যামিলি আসেন সেক্ষেত্রে 4 জনের জন্য 300 টাকা, 6 জনের জন্য 400 টাকা এবং 2 জনের জন্য 100 টাকা। লেকের ভিতরে খুব সুন্দর একটা দৃশ্য দেখতে পারবেন, যার নাম দেওয়া হয়েছে আদর্শ গ্রাম। তো আপনারা যদি ড্রিম হলিডে পার্কে আসেন অবশ্যই এই জায়গাটিতে আসবেন। গ্রাম বাংলায় যে দৃশ্যগুলো আমরা দেখতে পাই সেগুলোই কিন্তু এখানে ফুটে তোলা হয়েছে। আর এই লেকের ভিতরে যে স্পিডবোট চলে সেই স্পিডবোট কিন্তু এই পুরো আদর্শ গ্রামটাই আপনাকে ঘুরে দেখাবে খুব সুন্দর করে। এছাড়াও আপনারা এই লেকের পাশে কিছু ব্রেঞ্চ বানিয়ে দেওয়া হয়েছে, আপনারা চাইলে এগুলোতে বসে বসেও কিন্তু এই আদর্শ গ্রামের দৃশ্যটি উপভোগ করতে পারেন। ড্রিম হলিডে পার্কে নতুন একটা রাইড চালু হয়েছে যেটা খুবই আকর্ষণীয়, যার নাম দেওয়া হয়েছে ড্রিম রিভার ক্যাফ। তো এই রাইডটি করতে হলে আপনাকে একটা 50 টাকার টিকিট কাটতে হবে। আর আপনারা যদি প্যাকেজ নিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু এই রাইডটি প্যাকেজের ভিতরেই পেয়ে যাবেন। তো এখন আমি একটা টিকিট কাটবো। ভাইয়া টিকিট কাউন্টার কোথায়? টিকিট কাউন্টার? ও
পার্কের পক্ষ থেকে সুস্বাগত। আমরা এখন প্রবেশ করছি অন্য এক বিস্ময়কর জগতে। আমরা জুরাসিক যুগের দুনিয়ায় প্রবেশ করছি। এখন আমরা আশ্চর্য ইজিপ্টে। জঙ্গলের রোমাঞ্চকর সফরে আমরা। এবার দেখুন বিবিধ জনজাতিদের জীবনধারা। আপনাদের আবারও আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের এই সুন্দর সফর। সকলকে আবারও ধন্যবাদ। ড্রিম রিভার ক্যাপের ভিতরে সুন্দর একটা অভিজ্ঞতা। তো ড্রিম রিভার ক্যাপ যেটা আছে এটা আসলে একটা রাইড বলা চলবে না, এটা একটা এক্সপিরিয়েন্স। তো আপনারা যদি ড্রিম হলিডে পার্কে আসেন অবশ্যই ড্রিম রিভার ক্যাপটা ভ্রমণ করবেন। লেকের উপরে খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট বানিয়ে দেওয়া হয়েছে। তো এই ভিউ পয়েন্ট থেকে আপনারা এই লেকের যে সৌন্দর্য সেটাও কিন্তু দেখতে পারবেন। পাশাপাশি এখানে কিছু কৃত্রিম অ্যানিমেল বানানো আছে যেগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। ড্রিম হলিডে পার্কে আপনারা ড্রিম রিল্যাক্স সেন্টারও কিন্তু পেয়ে যাবেন। তো ড্রিম রিল্যাক্স সেন্টারে একজন বাইরে পাইছি, আমরা ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া এখানে
কি আছে আপনারা একটু যদি বলতেন। বডি মেসেজ বডি ম্যাসেজ থাকবে অটোমেটিক ম্যাসেজ। আচ্ছা এই 10 মিনিট 100 টাকা, 20 মিনিট 200 টাকা। হ্যাঁ, এক ঘন্টা কম। ঠিক আছে। নাকি অনেক জার্নি করে আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও ঠিক আছে ভাই, থ্যাংক ইউ সো মাচ। ড্রিম হলিডে পার্কে যে লেকটি আছে, লেকের ভিতর দুইটা রাজহাঁস দেখতে পারবেন, কালো দুইটা রাজহাঁস। রাজহাঁস দুইটি কিন্তু দেখতে খুবই সুন্দর, আর এদের কাছে গেলেও এই রাজহাঁস দুইটা কিন্তু নড়াচড়া করে না। তো রাজহাঁস দুইটা ক্যামেরা দেখার পরে এরা সুন্দর সুন্দর কিছু পোজ দিচ্ছে। আসলে রাজহাঁস দুইটা একদমই ভয় পাচ্ছে না, খুবই সুন্দর। বাইরে ভাই একদম নড়তেছে না, দেখুন ক্যামেরা কত কাছে নিয়ে গেছি, ক্যামেরা দেখার পরে সে আরো সুন্দর সুন্দর পোজ দিচ্ছে। এই পার্কে ছড়িয়ে ছিটে থাকা বিভিন্ন জায়গায় আপনারা এরকম ফটো প্রপস পেয়ে যাবেন। আপনারা চাইলে এগুলোর সাথে ছবি তুলে নিজেকে ফ্রেমবন্দি করে রাখতে পারেন। ড্রিম হলিডে পার্কের আরেকটি বিশেষ আকর্ষণ ওয়াটার পার্ক। এখানে বেশ কয়েকটা রাইড এবং ওয়েব পুল রয়েছে, সেই সাথে আনলিমিটেড বিনোদন তো থাকছেই। পরিবার বা বন্ধুবান্ধব মিলে একটা রিফ্রেশিং ও আনন্দময় সময় কাটাতে পারবেন। দর্শক বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এছাড়াও যদি আপনার কোনো কিছু জানার থাকে সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। ততক্ষণ সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। যাওয়ার আগে আরেকটা অনুরোধ, আপনি যদি ভ্রমণ ডায়েরি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই ডু সাবস্ক্রাইব। গুড বাই।